ম্যানেজার এবং দলীয় মাদক নয় খেলা ধরো, খেলাধুলায় জীবন করো, এই স্লোগানকে সামনে রেখে গোবিন্দপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে গোবিন্দপুর প্রবাসী মানবিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আরাফাত রহমান কোকো সিটি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সিজন 3 অনুষ্ঠিত হয়েছে। শনিবার 15 ফেব্রুয়ারি বেলা 4 ঘটিকায় গোবিন্দপুর গোমতী স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ভারেলা উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া। এই গোমতী স্টেডিয়াম কর্তৃক আরাফাত কোকো ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের আজকের এই সেমিফাইনাল এই খেলায় আমরা দুটি দলকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে চড়াই উতরে করে হার জিত রেখেই আজকে দুটি দল এখানে আজকে খেলবে। উদ্বোধক হিসেবে ছিলেন ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার শফিউল আজম রিপন। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক প্রমাণ করে যে ফুটবল খেলা হৃদয়ের খেলা। আমরা যারা আছি আমরা একটা খেলা আমরা এখন বিশ্বাস করি যারা আমরা যুব সমাজ আছি, ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এটা হচ্ছে আমাদের যুব সমাজের এখন স্লোগান। মাদককে যদি দূরে থাকতে হয় খেলাধুলার কোনো বিকল্প নাই। গোবিন্দপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে যে আজকের এই যে সেমিফাইনাল খেলা কোয়ার্টার ফাইনাল খেলা, এই কোয়ার্টার ফাইনাল খেলায় আজকে আমরা দেখতে পাচ্ছি যদুপুর যুব উন্নয়ন সংগঠন এবং হৃদয় বাংলাদেশ কুমিল্লার মধ্যে আজকের যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভাই, মহতী ইউনিয়ন বিএনপি সুযোগ্য সভাপতি সহ আমরা যারা আছে মহতী মুকাম ভারেল্লার সকল নেতৃবৃন্দ সহ আমাদের যারা আছে মনালবাসী হুবাই সহ সবার উপস্থিতিতে মহতী প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি আজকে এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির হোসেন বাদল, মোহাম্মদ সেলিম হোসেন, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ জহিরুল কাইয়ুম, গোলাম মোস্তফা কন্ট্রাক্টর, মোহাম্মদ বাহাদুর মেম্বার, হারুন মেম্বার, হাজি মোহাম্মদ মনির হোসেন সহ আরো অনেকে। খেলায় জাফরগঞ্জ ফুটবল একাডেমি বনাম বুড়িচং ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। হতে পারে যে কোনো মুহূর্তে